श्रीचैतन्य महाप्रभुं श्रीराधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पिबत भागवत रसमालयं मुहुरः रसिका भुवि भावुका। अनार्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुम् उन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियम् नित्यानन्दमहं वन्दे करनिलम्बितमौक्तिकं चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुर्भ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করে চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ হয় অভীষ্ট পূরণ। हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री निताय गौर शीतनाथ ब्रह्मानंदे हरि हरे बोल। जय गुरु जय निताय লাগলো না দুধটা একটু সরিয়ে দেবে দাদা। তো গতকাল আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম সনাতন গোস্বামীপাদের একটি ছোট্ট পদ জয়তি জয়তি নামানন্দ রূপম মুরারে বিড়িমিত নিজে ধর্ম ধ্যান পূজা যত্নম। তো এই শ্লোকের এই প্রথম পংক্তির প্রথম যে দুখানা শব্দ জয়তি জয়তি নামানন্দ রূপম, এই যে দুটি শব্দ প্রয়োগ করা হয়েছে জয়তি, তো আমাদের পূর্ব মহাজনগণ প্রশ্ন করতে ছাড়েন নাই, এক বিন্দু কাউকে ছাড়েন নাই। আপনি কেন বললেন, কি জন্য বললেন, সামান্য দুটো জয় দেওয়া হয়েছে কেন, যদি সেই নিয়ে প্রশ্ন করতে পারে তাহলে ভাবো কাকে বাদ গেছে, কেউ বাদ গেছে। আমাদের সনাতন ধর্মের এটাই বিশালতা, সবার প্রশ্ন করার অধিকার আছে এবং সেই প্রশ্নের উত্তরের সমাধানও আছে, যদি সেটা গ্রহণযোগ্যতা করার তোমার মধ্যে যোগ্যতা থাকে, সে বিচার বুদ্ধি থাকে এবং শ্রবণের ইচ্ছা অভিলাষ যদি থেকে থাকে। প্রত্যেককে প্রশ্ন করেছেন, সে মৈত্র ঋষি প্রশ্ন করছেন, এই বিদুর প্রশ্ন করছেন মৈত্র ঋষিকে, শ্রী সুখদেব গোস্বামীপাদকে প্রশ্ন করছেন মহারাজ পরীক্ষিত, সুতমণি
তাকেও প্রশ্ন করা হচ্ছে, অর্জুন কৃষ্ণকে পর্যন্ত প্রশ্ন করছে, এমনকি ভগবান হয়ে ভক্তকে প্রশ্ন করছে। রামানন্দ সংবাদে আমরা দেখতে পাই। হ্যাঁ, রামানন্দ সংবাদে আমরা দেখতে পাই ভগবান যিনি বরিষ্ঠ, তিনি কনিষ্ঠকে প্রশ্ন করছেন, যেটা সচরাচর হয় না। যার শ্রোতার আসনে বসার কথা তিনি বসেছেন বক্তার আসনে, আর যিনি বক্তার আসনে বসার কথা তিনি বসেছেন শ্রোতার আসনে। এবং সেখানে তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রশ্ন, চুলচেরা বিশ্লেষণ, কোনো ফাঁক নেই। তুমি বড় বলে তোমাকে সম্মান করা হবে, তোমাকে উত্তর দাও, তুমি মর্যাদা পাবে। তো কাউকে ছাড় দেওয়া হয়নি। সনাতন ধর্মের এটাই রীতি। কেন হয়েছে, কি জন্য হয়েছে, প্রত্যেকটার কারণ তোমাকে বোঝাতে হবে, শাস্ত্রসম্মত বোঝাতে হবে। মন গড়া কথা বলে দিলাম। শাস্ত্র পূর্ব যারা পণ্ডিতরা ছিলেন তারা শাস্ত্রজ্ঞই ছিলেন, তারপরেও তারা প্রশ্ন করেছে। মহাপ্রভু কি জানতেন না? জানতেন, তারপরেও কহরায় বলে প্রশ্ন করছেন, ইহবাহ্য আগে কহ আজ। তো মহাপ্রভু প্রশ্ন করেছেন, শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন, বিদুর প্রশ্ন করেছেন, প্রত্যেকেই প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন আমাদের সনাতন সংস্কৃতির একটা অন্যতম কারণ। যদি প্রশ্ন না হতো তাহলে হয়তো আমরা কোনোদিন ভাগবত রূপে এই আস্বাদন আমাদের হতো না। একটা প্রশ্নের মাধ্যমে তো হয়েছে। সুতমণিকে ওই ৬০ সহস্র ঋষিবৃন্দ যদি প্রশ্ন না করতেন, তাহলে তিনি হয়তো পরীক্ষিতের রাজসভায় যে ভাগবতীয় কথা হয়েছিল নৈমিষারণ্যে, রাজসভা বললে ভুল হবে, ওখানে সুখদেব গোস্বামীপাদের সভা, কেননা বক্তার আসনে তিনি তখন মহারাজ, তার আসনে বসে অধিষ্ঠান হয়ে কি হচ্ছে, উঁচু করে দিতে বলছেন, এত উঁচু ঠিক হচ্ছে না, সাউন্ড কম হয়ে যাচ্ছে। মানে আমি একদম মুখ লাগিয়ে কথা বলি না, একটু জয়তি 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 নামানন্দ রূপম। তো এইখানে মহাজনগণ প্রশ্ন করছেন যে সনাতন গোস্বামীপাদ যে বললেন জয়তি জয়তি নামানন্দ মুরারে, কিন্তু এর আগে শ্রী সুখদেব গোস্বামীপাদ দশম স্কন্ধের শেষের দিকে ভগবানকে তিনি একটা বিশেষ জয় দিচ্ছেন। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ, জয়তি জননিবাস দেবকী জন্মবাদ। তো এইখানেও জয় দেওয়া হচ্ছে, সনাতন গোস্বামীপাদও জয় দিচ্ছেন, কিন্তু এইখানে যে জয়টা দেওয়া হচ্ছে দুইবার, একবার নয়, দুইবার। তো মহাজনগণ বলছেন কেন দুবার কেন হবে, একবার কেন নয়? সেখানে কৃষ্ণকে একবার জয় দেওয়া হয়েছে, তুমি কেন এখানে নামকে নামানন্দ রূপম, নামের আনন্দ মূরতি, বলে নামের আবার রূপ হয়? বলে হ্যাঁ, নামেরও রূপ হয়, নামানন্দ রূপম। সেই স্বরূপটাকে আপনি দুইবার জয়তি জয়তি বললেন। তো প্রশ্ন করছেন কেন দুবার কেন জয় বললেন? তো বলছেন শোনো, কেন দিলাম জানো? দুবার জয় কেন দিয়েছি না, যেই নাম সেই কৃষ্ণ, যদিও আলাদা নন, একই তত্ত্ব। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, এটাই বলা। আমরা গতকাল আস্বাদন করেছি রাম এবং হনুমানের যে কথোপকথন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি রাম তার হাত থেকে একটা পাথর ছুঁড়ে দিলেন, সে পাথরটা ডুবে গেল, অথচ নাম লেখা পাথর সে ভাসছে। নামী অপেক্ষা নামের প্রভাব বেশি, কিন্তু এখানে নামীর মধ্যে শুধু নামই রয়েছেন, কিন্তু নামের মধ্যে নামী এবং নাম দুটো একত্রিত রয়েছে।
তো সনাতন গোস্বামীপাদ বলছেন যে আমি এই জন্য 2 বার জয় দিচ্ছি। একে তো নামের নিজের একটা ক্ষমতা, তারপর আবার যার নাম তিনি সাক্ষাৎ ওর মধ্যে রয়েছেন, তাই তারা দুজন আলাদা নন, একই নাম, নামই অভেদ। তাহলে কৃষ্ণ যখন একটা জয়তী, তখন অভিন্নতম নামের একটি জয়তী পাওয়া হবে, আর যখন নামের আলাদা প্রভাব হবে তখন দুটো। কৃষ্ণ কিন্তু প্রকৃত ইন্দ্রিয় আবির্ভূত হন না, এতে দয়া তার নাই, কিন্তু কৃষ্ণ নাম এত দয়ালু যে প্রাকৃত জীবের ইন্দ্রিয়তে বহির্ভূত হয়, এই জন্য তার একটি জয়তী। অর্থাৎ এখানে বলতে চাইছেন কৃষ্ণ কিন্তু প্রাকৃত ইন্দ্রিয় অভিভূত, মানে তিনি তো একটা শরীর রূপী, একটা প্রাকৃত রূপ ধারণ করেছেন, প্রাকৃত রূপ ধরে তিনি জগতে এসেছেন, এতে দয়া তার নেই, কিন্তু কৃষ্ণ নাম এত দয়ালু। বলছে সব ক্ষেত্রে কৃষ্ণের মধ্যে সেই দয়া ভাবটা নাও থাকতে পারে, কিন্তু নামের মধ্যে সেই দয়াটা বিরাজমান। প্রাকৃত জীবের ইন্দ্রিয়তে আবির্ভূত হয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সাক্ষাৎ স্বরূপে বিরাজমান, তোমার সমক্ষে দাঁড়িয়েছেন। তিনি ইচ্ছা করলে দয়া নাও করতে পারেন, ভালো করে বুঝতে। তার যদি মনে হয় তবেই তিনি দয়া করবেন, আর তার যদি মনে না হয় দয়া নাও করতে পারেন। কিন্তু নাম প্রভুর একটা গুণ কি, নাম প্রভু সে কান দিয়ে প্রবেশ করে আর গিয়ে সে প্রবেশ যখনই করলো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে দয়া করে দিল, কৃপা করে দিল, মানে তার ক্রিয়া শুরু করে দিল। নাম অন্তরে প্রবেশের সঙ্গে সঙ্গেই নাম তার নিজের মহিমা, নিজের কৃপা সেই শরীরকে প্রদান করতে লাগলো, যেটা সাক্ষাৎ প্রভু যেটা না পারেন, নাম প্রভু সেই কৃপাটা পায়। তাই সনাতন গোস্বামীপাদ বলছেন তাকে জয় দেবো না 2 বার। বলছে সাক্ষাৎ প্রভুর থেকেও নাম প্রভুর ক্ষমতা অধিক বেশি। বলছে সাক্ষাৎ প্রভু নাও কৃপা করতে পারেন, কিন্তু নাম প্রভু কানে প্রবেশ করা মাত্রই কৃপা, এতে কোনো সন্দেহ নাই। নাম বরাবরই সামর্থ্যবান, তবে অন্য যুগে দেয়া হয়নি, তখন ধ্যানাদির সামর্থ্য ছিল। ওই যে বললাম সত্য, ত্রেতা, দাপর, এদের বিশেষ ক্ষমতা ছিল। এরা পরিশ্রমী, অনেক ধৈর্যশীল, সাধনা করার ক্ষমতা ছিল। জব করতে করতে কেউ হয়তো একজন ডাক দিল, হুট করে উঠে চলে গেলাম, এরকমটা না, আমি জব সারবো তবে উঠব। কলিযুগের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই জবের সময় উঠে চলে যায়, আর বাধাও আসে, এটা অস্বীকার করবো না, বাধাও আসে, বিভিন্ন রকম বাধা আসে। কেননা কলির প্রভাবই হচ্ছে জব করতে দেবে না। যেভাবে হোক তাকে এই জবের থেকে কিভাবে দূরে সরিয়ে নেওয়া যায়, ভজন রাজ্যে সে যাতে প্রবেশ না করতে পারে, এই বিষয়টা করছেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, কলি কি শত্রু? না, কলি শত্রু নয়। কলি ভক্তের অনুভবকে ছেঁকে ছেঁকে তোলে। আসলে অন্যান্য যুগে যেটা খুব সামর্থ্য কঠিন ছিল, কিন্তু পরীক্ষাটা খুব সহজ ছিল। কলিযুগে পরীক্ষা দিতে হচ্ছে। কিরকম পরীক্ষা? না, তুমি কৃষ্ণ ভজন করছো, তোমার কৃষ্ণ ভজন করতে তোমাকে নানা রকম ঘাত প্রতিঘাত দেবে, এমন এমন পরিস্থিতি করে দেবে, এমন তোমাকে পরিবেশ এনে দেবে, তুমি ভজন করতে পারছো না, তখন মনে হবে ছেড়ে দিই। এমন এমন পরিস্থিতি আসবে, 2 নৌকায় পা দিয়ে চলছো, কখনো মনে ভজন করতে গেলেই তখনই আপদ ঘুরে এসে যায়। তোমরা আমার থেকে আরো তোমরা ভালো জানবে, কেন আমার এরকম পরিস্থিতি পড়ে না, আমার ঠিক হয়ে যায়। তোমাদের দাও, লবঙ্গ দাও, লবঙ্গ। তোমাদের হয়তো এই পরিস্থিতি পড়তে পারে যে জব করতে বসছো, নানা রকম বাধা বিপত্তি বিঘ্ন এসে যাচ্ছে। সাধকদের ক্ষেত্রে এগুলো
খুব একটা হয় না, কিন্তু যারা সাধারণ, যারা গৃহস্থ ভজনশীল, তাদের ক্ষেত্রে এই বাধাগুলো আসে। বিশেষ করে তাদের জন্য এই কলি বিশেষ পরীক্ষা নেয়। যারা ঘর ছেড়ে চলে গেল, একদম মানে বনে গিয়ে জব করছেন, একাকী থাকছেন, তাদের বাধা নেই। কিন্তু যারা গৃহস্থের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু খুব পরীক্ষা, প্রতিনিয়ত তাদের জীবনে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। একদিন রামদাস বাবাজি মহারাজ বসে আছেন, প্রসঙ্গক্রমে এক জায়গায় পড়েছিলাম গ্রন্থে বাবাজি মহারাজের অদ্ভুত জীবনী, তার চরিত্র কথা। তো বাবাজি মহারাজ, রামদাস বাবাজি মহারাজ বসে আছেন, তার অন্য শিষ্যরাও পাশে বসে আছেন। তো কি হয়েছে, একজন স্বামী স্ত্রী এসেছে, গৃহস্থ। বাবাজি মহারাজ কি করলেন, অন্য যারা ভক্তরা রয়েছে তাদেরকে বলে, তোমরা একটু বসো, আমি ওদের সঙ্গে একটু কথা বলি, তো তোমরা এসো। তো তারা সাংসারিক দুঃখ কষ্টের কথা বললো, অনেক কিছু বললো। প্রভু শুনলেন, বাবাজি মহারাজ শুনলেন। শোনার পর, বেশ, তাহলে তোমার জবটাও ঠিক হচ্ছে, আচ্ছা করো, অনেক সমস্যা আমি জানি, আচ্ছা তোমরা চেষ্টা করো, হোক জবটা হোক। তো তারা চলে গেল। বাবা এই হচ্ছে, আশীর্বাদ করেন যেন জব করতে পারি, ভগবানের কৃপা যেন হয়। বলে হ্যাঁ, বাবাজি মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ হবে, কৃপা হবে, লেগে থাকো হবে। বেশ, চলে গেল। যারা নিত্য বাবাজি মহারাজের সেবক, তারা বলছে, বাবা এটা কি হলো? না বাবা, কি হয়েছে? না, আমরা সব ঘর দর ছেড়ে আপনার কাছে এসেছি কিছু কৃষ্ণ কথা, গৌর কথা শুনবো বলে, আর আপনি ওই গৃহস্থদের আগে প্রাধান্য দিলেন, আমাদেরকে পরে বলছেন আমি পরে কথা বলবো, ওদের ছেড়ে দিই। তো আমাদের থেকে তাদের গুরুত্ব বেশি। বাবাজি মহারাজ একটু হেসে বলেন, তোমরা তো মায়ার ভয়ে পালিয়ে এসছো, জঙ্গলে এসে, মন্দিরে এসে ভজন করছো, আর এরা প্রতিদিন মায়াকে পকেটে নিয়ে আঁচলে বেঁধে এরা কৃষ্ণ নাম করছে। তা ওদের যদি আমি প্রাধান্য না দিই, এটা ঠিক হবে না। কেন, ওরা সংসারে থেকে কত বাধা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, স্বামী স্ত্রী, কত রকম বাধা বিপত্তি। অনেক বাড়িতে দেখি ছেলেরা জব করতে চায়, বউরা বাধা দেয়। আবার অনেক বাড়িতে দেখি বউরা জব করতে চায়, স্বামীরা বিরোধিতা করে। আবার অনেকে ছেলে বৌমারাজি, শাশুড়ি শ্বশুর বাধা দেয়। কত রকম সমস্যা। ছেলে মেয়ের জন্য রান্না করে দিতে হয়। একজন এসে বলছে, বাবা ছেলের জন্য, মেয়ের জন্য আমার ভালো লাগে না, কিন্তু কি করব, রান্না করতে হয়। আর একজন এসছে, আমার বউ তো সে আমিষ ছাড়া থাকতে পারে না, সে আমাকে বলছে, হ্যাঁ এইসব ঢং জুড়েছো, হ্যাঁ না তা না, এসব ঠাকুর ফাকুর নিয়ে পড়েছো, বাবা কি করে জব করবো, আপনি জব করতে বলছেন, কি করে করবো, এরকম বাধা বিপত্তি। করতে থাকো, আজ না কাল তার মন পরিবর্তন হয়, চিত্ত পরিবর্তন হয়। তো গৃহস্থ যারা গৃহে থেকে ভজন করে, তাদের ভজন প্রণালীটা একটু কঠিন। তারা কত বাধা বিপত্তি করে, রান্না বান্না করে, সংসার সামলে তারপরে গিয়ে কৃষ্ণ নাম করে। তো বাবাজি মহারাজ বলছেন যে ওদের তো গুরুত্ব দিতে হবে, ওদের প্রয়োজন, ওদের কিন্তু গুরুত্ব দিতে হবে। কেন, তোমরা ঘর ছেড়ে এসছো, মায়ার বন্ধন থেকে ভয়ে পালিয়ে এসছো, যাতে মায়া তোমাদের না থাকে। আর ওরা প্রতিনিয়ত মায়ার সঙ্গে লড়াই করছে, মায়ার এগেনস্টে গিয়ে লড়াই করে তবুও মন্দিরে আসে, কৃষ্ণ ভজন করে, গৌর নাম করে, গোবিন্দের নাম কীর্তন করছে, কিছু না পারুক মালা করছে তো এটা সবাই পারে না। খুব কঠিন পরীক্ষা নেয় গৃহস্থ লোকেদের। যারা ত্যাগী, তাদের অনেক সুবিধা, তাদের কোনো বন্ধন নেই। তারা 3 ঘন্টা 6 ঘন্টা এক আসনে বসে পারে, কিন্তু একজন গৃহস্থকে যদি বলে 6 ঘন্টা তুমি এক আসনে বসো, কেন, তার অভ্যাস নেই। আর বসে থাকলে তার হবে না, তার পেট চলবে। কেননা যারা ত্যাগী তারা ভিক্ষা করে আসে, কিন্তু একজন গৃহস্থ যদি ভিক্ষা করতে যায়, তার কপালে দুঃখ আছে।
অনেক অনেক সমস্যা, অনেক সমস্যা। ঠাকুরমশাই বললেন, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তাহার সঙ্গ। ঠাকুরমশাই বলছেন গৃহী বৈষ্ণব এবং ত্যাগী বৈষ্ণব দুজনকে বিভেদ দেখালেন না। আমরা প্রত্যেকেই জানি রামচন্দ্র কবিরাজের চরিত্রের মধ্যে আছে, রামচন্দ্র কবিরাজের যখন ওই অবস্থা হলো, ঠাকুরমশাই যখন জানতে পারলেন যে স্ত্রী সঙ্গ করেছে, কিন্তু সারা রাত শুধু গুরুদেবের নাম করে গেছে, সারা রাত গুরুদেবের নাম করে গেছে। শ্রীনিবাস আচার্য প্রভুর কথা আর অনন্য গুরুদেব হিসাবে রঘুনাথ নরোত্তম দাস ঠাকুরকে ভাবতেন রামচন্দ্র কবিরাজ। তো ঝাঁটা দিয়ে মারতে গেছিলেন, কত কিছু করেছেন, কত যাচ্ছে তাই বলেছেন। পরে যখন জানতে পারলেন সত্যটা, তখন রামচন্দ্র নরোত্তম দাস ঠাকুর সত্যি খুব নিজে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। তখনই তার কণ্ঠ দিয়ে বেরোলো, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তাহার সঙ্গ। রামচন্দ্রকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলছেন, তোমার মতন গৃহী বৈষ্ণবের সঙ্গ আমার করে। কেন, ওর থেকেও শেখার আছে, অনেক কিছু শেখার আছে। গৃহস্থ বৈষ্ণব বলে তাকে এড়িয়ে যাব, এমন এমন মহৎ মানে গৃহস্থ সাধু আছেন সংসারে, এবং বৈষ্ণব জীবনে চরিত্রতে এমন এমন সাধু আছেন, অবজ্ঞার পাত্র নয়। তারা আমাদের প্রণম্য, সাধনার অনেক কঠিন পথ তারা দেখিয়েছেন। গৃহস্থে থেকে, গৃহস্থের মধ্যে থেকেও ভজন করা যায়। হ্যাঁ, এবার বলবেন যে আপনি যেহেতু বাবাজি নন, আপনি তো গৃহস্থের দিকে টানবেন। আমাদের দলে ভারী, কিন্তু হ্যাঁ, গৃহস্থ দলে ভারী। তাই গৃহস্থের একটু তাদের দিকে না মন জোগালে পরে তারা তাহলে ভক্তিপথে এগোতে চাইবে না। সবাই তো ত্যাগী হবার বাসনা নিয়ে পারে না। যারা গৃহস্থের মধ্যে রয়েছে তাদেরকেও তো তাদের প্রেরণা দিতে হবে, তাদের মনেও তো ভগবত প্রীতি জাগ্রত করতে হবে। শুধু ত্যাগী বললে পরে ত্যাগীরা উত্তম, মানছি, কিন্তু গৃহটাও কম নয়। গৃহের মধ্যে থেকেও, যেখানে রামদাস বাবাজি মহারাজ তিনি গৃহীকে, অনেকে গৃহী বলে অবজ্ঞা করে, কিন্তু গৃহী বৈষ্ণব গৃহী বৈষ্ণব এত সাধক, এত সাধনার মধ্যে দিয়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে ভজন করে। রসিকানন্দ প্রভু শ্যামানন্দ পরিবারের বিবাহিত, কিন্তু একদম খুব সাধক ছিলেন সাধনার। গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে এরকম অনেক অনেক সাধক রয়েছেন যারা গৃহে থেকে, সংসার জীবনে থেকেও গোবিন্দ ভজন, গৌর ভজন করেছেন। তো অবজ্ঞা করা, কাউকেও অবজ্ঞা করা যায় না। বৈষ্ণব, সমস্ত বৈষ্ণবী প্রণম্য, সবাই ভজনীয়, যার যার পন্থে। হ্যাঁ, ত্যাগে কি হয়, বাধাগুলো কম থাকে। ত্যাগীদের ক্ষেত্রে ভজনের স্পৃহাটা যতটা সুবিধা হয়, ভজন করতে কেউ বাধা নেই, একাকী থাকে। হ্যাঁ, তবে একাকী থাকার গৃহস্থদেরও নিয়ম আছে, একটা সময় পর গৃহ ত্যাগ করে দিয়ে বনে যাওয়া এবং একাকী থাকা। তো যাই হোক, তো কলিজীব পতিত জীব, এই কলিযুগের মানুষ পতিত, কোনো কিছুতেই তারা উন্নতি করতে পারছে না, তারা অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। নবযোগেন্দ্র সংবাদে এক জায়গায় বলছেন, ভাগবতের একাদশ স্কন্ধের ৫ম অধ্যায়ের ৩৮তম অধ্যায় শ্লোকে, কৃতাদিষু প্রজা রাজান কলা বিচ্ছন্তি সম্ভবম, কলৌকিল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। কৃতাদিষু প্রজা রাজা, সত্য ত্রেতা দাপর প্রজারা কলা বিচ্ছন্তি সম্ভবম, কলিতে জন্ম চাইছেন। এই যে সত্য ত্রেতা দাপর, তারাও বলছেন, সেই যুগের যারা মানুষরা ছিলেন, যারা তপস্বী সাধু, তারাও বলছেন আমাদের যেন কলিযুগে একবার আমাদের জন্ম হয়। কেন না, কালু কিল ভবিষ্যতি নারায়ণ পরায়ণ। এখানে
বললেন এত কিছু পেয়ে গেছেন যারা, তারা কেন এই সত্য ত্রেতা দাপর তারা কেন কলিযুগে আসতে চাইছেন? বলে এর অনেকগুলো কারণ আছে। এখন যারা সত্য যুগে জন্মেছেন তারা রামচন্দ্রকে দেখেননি। আচ্ছা, যারা ত্রেতা যুগে এসেছেন তারা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেননি। আবার যারা শ্রীকৃষ্ণ যুগে এসেছেন তারা রামকে দেখেননি, বা অন্য নারায়ণ যারা আছেন তাদের দেখেন নাই। এখন আমার এই কলিযুগে গৌর সুন্দর যে এসেছেন তিনি হচ্ছেন সর্ববেদেরও সার। বেদরূপী বৃক্ষের যে ফলটা, সেই ফলটা হচ্ছে সার। নিগমকল্পতর গলিতম ফলম সুখমুখাদ অমৃতদ্রব সংযুতম। যত যত অবতার, সব অবতার আমার গৌর সুন্দরের মধ্যে আছেন। তাই অন্যান্য অবতারের, অন্যান্য সময়ে ত্রেতা সত্য দাপরে যে যে ঋষিমুনিরা ছিলেন তারাও মনে মনে বলছেন যে আমার যেন একবার কলিযুগে জন্ম হয়। তাই বলছেন কৃতাদিষু প্রজা রাজন কালা বিচ্ছন্তি সম্ভবম কালুন কিল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। যদি কৃপা করে দয়া করে আমার একবার কলিযুগে জন্ম হতো। আহা, আমি গৌররূপী সর্ববেদেরও সার, কেননা গৌর ভকতি গৌর মুকতি। এখন অন্যান্য যুগের অবতার যারা এসেছেন তারা মুক্তি দিয়েছেন, হ্যাঁ, ভক্তি কেউ দেন নাই। এটা ভালো করে মাথায় রাখতে হবে। গৌর সর্বোৎকৃষ্ট কেন না, গৌর মুক্তির অভিলাষীর থেকে ভক্তি প্রদান করেছেন, এই জন্য প্রাধান্যতা, এবং সেটা প্রেমের সাথে। যদিও ভক্তির মধ্যে প্রেম সন্নিহিত আছেন, কিন্তু উপরোক্ত পাওনা কিছু দিয়েছেন। ও বিশেষ পাওনা কি না, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও প্রেম দিয়েছেন, গৌর সুন্দর প্রেম দিয়েছেন। পার্থক্য কোথায়? বলে পার্থক্য তো থেকেই যায়, রয়ে যায়। আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় ধারার সাধকরা যেরকমভাবে চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে যে দৃষ্টান্তগুলো দিয়েছেন, বলেন আমার গৌর সুন্দর করুণার সাগর, অকৃপণ ভগবান। অকৃপণ কেন না, তার মধ্যে কোনো কৃপণতা নেই। বলে গোবিন্দর মধ্যে কৃপণতা ছিল? আমরা কি বলতে পারি কৃপণ ছিলেন ভগবান? মহাজনগণ বলছেন হ্যাঁ কৃপণ ছিল, বলা যায়। বলে বলতে পারেন? বলে হ্যাঁ, যে যেটা ছিল তাকে সেটা বলতে পারবো না। যেমন বলে তিনি সর্বরসের খনি, কিন্তু সর্বরসের খনি হলেও তিনি সব রস থেকে আস্বাদন করছেন, কিন্তু রসিক বৃন্দকে সব রস দিচ্ছেন না। যে যেমন রসিক, যে যে রসের মধ্যে প্রবেশ করে রয়েছেন তাকে সেই রস দিয়ে তাকে শান্ত করে রেখেছেন। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথাইব ভজাম্যহম। তো যে যেমন আমাকে চাইছে আমি তাকে দিচ্ছি। এখন তুমি আমাকে ওই রূপে চাইছো না, আরেকটা রূপ দেখো আমার। বলেন না, এটা হবে না। তুমি যেটা চাইছো সেইটাতেই তুমি সন্তুষ্ট থাকো, সেটা যত চাইবে তত দেব, কিন্তু তুমি অন্যটা চাইতে পারো না। এটা আমার গোবিন্দের নীতি। কিন্তু গৌরসুন্দর নীতিটা কেমন? বলেন যত যত রস আছে সব রসকে এক পাত্রের মধ্যে ফেলে আমাদেরকে মিশ্রণ করে দিচ্ছেন। এটা আমার গৌরসুন্দরের বিশেষ পাওনা। গৌরসুন্দরের থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাই অন্যান্য যুগের মানুষরা, অন্যান্য যুগের সাধু সন্তরা, গাছপালা তৃণবৃক্ষ সবাই অভিলাষ করছেন একবার গৌর চরণকে যেন আশ্রয় করতে পারে। কেননা এইরকম ভাবে এর আগে কোনোদিন কেউ দেন নাই এমন ভাবে। বলে দেন তো সবাই দেন, বলে দেন, কিন্তু দেওয়ার পদ্ধতির মধ্যে একটু একটু মারপ্যাচ আছে। হ্যাঁ, দিচ্ছেন কিন্তু দেওয়ার মধ্যে একটু পার্থক্য তো রয়েছে। বিচার করছেন না কে কালো দেখতে কে ফর্সা দেখতে,
কে লম্বা, কে বেটো, কে ধনী, কে গরিব, সেই বিচার নাই। মহাপ্রভু আসলে আমরা গৌড়কে যেমনভাবে আস্বাদন করি অন্যেরা এতটা বুঝতে পারে না। গৌড়ের স্বরূপটা প্রচ্ছন্ন, প্রকাশ নেই না, মাঝদাঙ্গা নেই, বিশাল ঐশ্বর্যের প্রকাশ নেই, ঐশ্বর্য নেই। তিনি তো ঐশ্বর্যকে সম্পূর্ণ পরিত্যাগ করেছেন। ন ধনম ন জনম বলে দিলেন, শিক্ষাষ্টকের মধ্যে বলে দিলেন যে আমার এইসব চাই না। কলা পাতার মধ্যে শয়ন করতেন, এক দুটো বস্ত্র, একদম ছিমছাম জীবনযাপন। গৌরসুন্দর যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাস কিভাবে আচরণ করতে হয়, বাপরে বাপ, এত তীব্র ত্যাগ, ত্যাগের মুকুটের স্থানে চলে গেছেন, একদম শেষ, মানে হিমালয়ের শেষ শৃঙ্গ যেটা, সেই স্থলে পৌঁছে গেছেন শ্রীমন মহাপ্রভু। চরমতা সন্ন্যাস ত্যাগ কাকে বলে, এমনকি বলছেন ওই প্রতাপরুদ্র রাজা এসেছেন বলে তার ছায়া যেন আমার অঙ্গে না পড়ে, কতটা ত্যাগের প্রকাশ। প্রতাপরুদ্র এসেছেন, স্বরূপ রায় রামানন্দ স্বরূপকে বলছেন, স্বরূপ ওকে বলে দাও ওর অঙ্গের ছটা যেন আমার গায়ে না লাগে। এমন দেখাই করতে চান, কতবার করে বলছেন একবার দেখা করিয়ে দিন না, একবার দেখা করিয়ে দিন না, প্রভু আমার দেখা যায়। পরে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে, হ্যাঁ, রামানন্দ প্রভু না স্বরূপপ্রভু যা প্রতাপরুদ্রকে বলছেন যে তুমি এক কাজ করো, প্রভু এখন বিশ্রামে রয়েছে, তো তুমি আস্তে আস্তে ওই শ্লোকটা পাঠ করো। গোপীগীতের শ্লোক পাঠ করছে, গোপীগীতের শ্লোক মৃদু 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 করে বলছেন, আর প্রভু শুয়ে রয়েছেন, আর রায় রামানন্দ সম্ভবত এখন মনে করছে না, চরণ সেবা করছেন। আর চরণ সেবা করছেন, চরণ সেবা করতে 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 ওইদিকে যেই শুনেছে গোপীগীত শোনা শুনে কানটা সঙ্গে সঙ্গে, মানে সাপের বাজনা শুনলে যেমন সাপ উঠে পড়ে, প্রভু ওই গোপীগীত শুনে একদম উঠে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, কে করছে, ডাকো ডাকো ডাকো, কে করছে, আহা মধুর, আহা কি মধুর, কি মধুর, কি মধুর, দেখো। তখন দেখছে রাজা, বেশ, রাজাকে কৃপা করলেন। আরো সুন্দরভাবে ভালো ভালো বক্তা যারা রয়েছেন তারা মধুর করে বলতে পারেন, আমার মধ্যে তো অতটা রসবোধ নাই, নিরস, কিন্তু উত্তম বক্তা যারা তারা কিন্তু এই পরিবেশটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করে। রামানন্দ প্রভু এই প্রতাপরুদ্র এসে ধীরে ধীরে চরণ সেবা করছেন, অদ্ভুত লীলা। তো শ্রীমন মহাপ্রভু আপনি আচুরি ধর্ম জীবেরে শেখায়। মহাপ্রভু কেন আলাদা? অন্যান্য অবতারের থেকে আলাদা এই জন্যই, তিনি প্রেম এবং ভক্তি দুটো একসঙ্গে দিচ্ছেন। গৌর ভকতি, গৌর মুকতি, গৌর বেদেরও সার। গৌর পেলে মানে তুমি ভক্তিও পেলে, মুক্তিও পেলে, দুটো একসঙ্গে পেলে। গৌর কি? গৌর সব বেদেরও সার। যত যত বেদের শ্লোক আছে সেই বেদের সার তিনি। মানে ভাগবতকে যদি সমস্ত বেদকে তুমি মন্থন করো, তার থেকে বেরিয়ে আসে ভাগবত। সমস্ত ভাগবতকে যদি তুমি মন্থন করো, বেরিয়ে আসে গৌর রস। তো গৌর ও বেদেরও সার। গৌর সুন্দর হচ্ছেন সব রসের থেকে নির্যাস বেরিয়ে এসেছে, যেটা অতি গাঢ়, তাই সবার তো বোঝ হবে না, সবাই নিতে পারবে না। জল মিশানো নাই, একদম খাঁটি। আর খাঁটি জিনিস সবার তো শরীরে স্যুট করবে না, তাই সবাই গৌর ভোজন করতে পারে না, নিতেই পারে না, মানতেও পারে না। কেন? গৌরের মধ্যে কৃপা আছেন, কিন্তু সেই কৃপাটা
অন্তর দিয়ে প্রকাশ হয়, কোনো গায়ের নয়, কোনো দিব্য শক্তি নয়, কোনো রকম দিব্য প্রকাশ নয়, কোনো দৈবের প্রকাশ তিনি করবেন না স্বীকৃতিবদ্ধ। হ্যাঁ, অন্যান্য আরও সম্প্রদায় আছেন যারা গৌড়কে মানেন না, এরকম অনেকেই আছেন, কিন্তু গৌড়ের তার এক নিজস্বতা আছে। আবার তিনি নিজেও চান, আমরা প্রচার করছি তাকে জোর করে, কিন্তু তিনি যদি অতই প্রচারমুখী হতেন তাহলে বিদেশেও যেতে পারতেন না, কিন্তু তিনি যাননি। তিনি শুধু গৌড় দেশকেই তিনি বেশি আন্তরিকতা প্রকাশ করেছেন। বৃন্দাবন লীলাও গেছেন, পুরীতেও গেছেন, কিন্তু গৌড় লীলায় গৌড় সুন্দর, শুধু গৌড়টাকে, আসলে গৌড় দেশটা অনেকটা পিছিয়ে পড়েছিল। অন্যান্য দেশ অনেক উন্নত করছে, ভজন রাজ্যে অনেক এগিয়ে গিয়েছিল, গৌড় দেশটা অতটা এগোতে পারছিল না। মহাপ্রভু আবার নতুন করে গৌড়ের মধ্যে নতুন প্রেম সঞ্চার, গৌড় মানে বাংলাটাকে গৌড় বলা হয়। গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত সন্ধৌ তমানত আছে না, গৌড় মানে এই বাংলার দেশ, বাংলার ভূমিটাকে। অন্যান্য যারা আছেন, অন্য জায়গার যারা ভূমির যারা সন্তান, তারা অনেকটা ভজন মার্গে অনেক এগিয়ে গেছেন। তো গোবিন্দের ইচ্ছা হলো গৌড়টাকেও একটু দেখতে হবে, তাই গৌড়কে প্রতিষ্ঠা করবার জন্য, এই গৌড় দেশকে, গৌড় ভূমিকে আরো উজ্জ্বল করবার জন্য এই গৌড় ভূমিতে তিনি গৌড় রূপে আবির্ভূত হলেন। আমার গৌড় সুন্দর, উজ্জ্বল বরণ গৌর বড় দেহম বিলাসিত নিরবধি ভাব বিদেহম। তো ব্যাপারটা কিরকম? অন্যান্য যুগের আমি টাইমের জ্ঞান কেন তো বলতে আমি যে বিষয়ে প্রবেশ করব, এখন ঢুকলে পরে হয়তো আরো বেড়ে যাবে, তখন টাইমটা গুটাতে পারবো। ওই জন্য আগে দেখলাম কতক্ষণ আছে। তো বলছেন ব্যাপারটা কিরকম হলো না, অন্যান্য যুগের যারা ছিলেন তারাও কলিযুগে আসতে চাইছেন। এটা কেমন? কালো কিল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ, কলিতে সব মানুষ নারায়ণ পরায়ণ হবে মহাপ্রভুর কৃপায়। ব্যাপারটা কিরকম হচ্ছে? আপনি না হয় বড় লোক, বেশ ভালো কথা, পাড়ায় মোটামুটি সবাই আপনাকে চেনে, পরিচিত আছে, কিন্তু একজন ধনী এসেছেন যিনি রাস্তায় রাস্তায় কি করছে, ওই এরকম বড় একটা গামলার মধ্যে হিরে মাণিক্য টাকা পয়সা ধনরত্ন, বলছে তুমি এসো, আঁচলটা পাতো, ভাগ করে ঢেলে দিচ্ছে। এক গামলা হিরে মানে ধনরত্ন সব ঢেলে দিচ্ছে। এবার তোমার বাড়িতে অনেক টাকা পয়সা আছে, আরে যত টাকা পয়সাই থাক, ওই রকম হিরে মানিক, তারপর হচ্ছে সোনার কয়েন, যদি এরকম বান্ডিল টাকা একটা গামলার মধ্যে ভরে দেয়, তুমিও বাবা জামা কাপড় ছিঁড়ে ভিখারি সেজে আঁচল পাবে, যত বড় লোকই হোক। তো ওই রকম দান আমি পাবো না। তো ভগবান বলছেন, মহাজনগণ বলছেন, শোনো গৌর সুন্দর কিরকম বলে, যে যা দিচ্ছে এই একটা বড় গামলায় করে, দেখছেন না এরকম করে বস্তায় ঢোকাচ্ছে, যা উঠছে স্বর্ণ অলংকার বিভূষণ অর্থ টর্থ যত উঠছে একদম ধরছে গামলা করে, হপাত করে ঢেলে দিচ্ছে। আর সত্য ত্রেতা দাপর তারা খুব প্রতিপত্তি, টাকা পয়সা আছে, কিন্তু ধনেরও ধনী যে এসেছে তখন তার হুঁশ ফিরেছে। তারা বলছে আরে বাপরে, এ তো আমাদের থেকে অনেক বেশি ধন দিচ্ছে, আমাদের থেকে অনেক বেশি ধনবান, যে এক গামলা করে ধন দিতে পারে, তার কাছে কত ধন না আছে। যদি দ্বিতীয়বার চাও দ্বিতীয়বার দিচ্ছে, তৃতীয়বার চাও তৃতীয়বার দিচ্ছে। সত্যতে তা দাপর করি তো অবাক হয়ে গেছে, বলে এত ধন আমাদের ঘরেও তো নাই। হ্যাঁ, তাই তারা কি করছে, ওই রাজা ধনী, টাকা পয়সা প্রচুর, কিন্তু ভিখারির মতন বেশ ধরে বলছে আমায় দাও না, আমায় দাও না, আমায় দাও না।
ও প্রভু আমায় দাও, ও প্রভু আমায় দাও। তাই বলছেন কৃতাদিষু প্রজা রাজা কলা বিচ্ছন্তি সম্ভবম। কৃতাদিষু প্রচুর টাকা পয়সা আছে, তারপরেও তার ইচ্ছা হচ্ছে এই প্রজা রাজা, প্রজার রূপ ধারণ করছে, রাজা প্রজার রূপ ধারণ করছে। কলা বিচ্ছন্তি সম্ভবম কলৌ কিলা ভবিষ্যন্তি। এই কলিযুগে আসার জন্য এই সত্য ত্রেতা দাপর যাদের প্রচুর তপস্যা, প্রচুর ধ্যান, প্রচুর সেবা বোধ ছিল, তারা আজ এসেছেন গৌর সুন্দরের সমক্ষে, গৌরের সামনে ভিক্ষা করছে, প্রভু তোমার দলে নাও, হ্যাঁ তোমার দলে নাও, আমরাও তোমার দলের দলীয় হতে চাই। তাই যত যাই বড় লোক হোক, সে তো দান, যা দানই দিক না কেন সব ওখানে দিয়ে যাচ্ছে। মহাপ্রভুর এই বিশেষ কৃপা সবাইকে যত্রতত্র সবাইকে দিচ্ছেন। নিতাই যাদের বন্দনা এক জায়গায় আছেন, নিতাই যারে দেখে তারে তারে বলে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌরহরি। একবার একবার জিহ্বা দিয়ে গৌর নামকে তুমি প্রবেশ করো। তো আমি এক জায়গায় পড়ছিলাম, তো নিতাই চাঁদ যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন গৌর নামের আশা, হ্যাঁ দন্তে তিন ধরি, দাঁতে তিন কারা ধরেন, গরু গাভী, পশু জগৎ আছে যারা তৃণভোজী, তারা দাঁতে তৃণ ধরে। তো ওই গাভী স্বরূপে একটা নিম্নমানের পশু, তার মতন জীবন মানে ভাবনা করে নিতাই চাঁদ আমাদের জগতের দাঁড়ে 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 ভিক্ষা করছে। নিতাই এই কলির জীব, যারা নিকৃষ্ট জীব, কলির জীব নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? না তারা আচরণ করে না, সদাচার নেই, নিষ্ঠা নেই, ভজন নাই, ভজন তো দূরের কথা, সাধনও নাই। সাধন, ভজন, নিষ্ঠা, সদাচার, রুচি, গুরুনিষ্ঠা, অপরাধ সব কিছু মিলেমিশে রয়েছে কলির মধ্যে, কলিজীবের মানুষের মধ্যে। তো কলির জীব যখন তার দাঁড়ে দাঁড়ে নিতাই চাঁদ যাচ্ছেন, তাহলে তাদের তো অপরাধ আরো বেড়ে যাওয়ার কথা, তাই না? খুব সুন্দর ব্যাখ্যা, আমি পড়ে এত সুন্দর লেগেছে আমার। তো বলছেন তাহলে এটা কীরকম হলো? কলির জীবকে দাঁড়ে দাঁড়ে নিতাই চাঁদ ভিক্ষা করছেন। দেখো নিতাই চাঁদের মতন একজন ব্যক্তিত্ব, তিনি যাচ্ছেন অন্যের বাড়ি ভিক্ষা করতে গৌর নাম বলার জন্য। বলে এত কি টাকা পড়েছিল নিতাই চাঁদের? হ্যাঁ, বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে কৃষ্ণ নাম করাচ্ছেন, কি প্রয়োজনটা ছিল? বলছেন এখানে লীলাটার অনুভবটা বোঝার চেষ্টা করো। তারা যে ভিক্ষা দিচ্ছে, ভালো করে বোঝো, তারা ভিক্ষা কি দিচ্ছে? গৌর নাম। কিভাবে দিচ্ছে? নিতাই সাহেব বলছেন বলো গৌর হরি, তখন তারা বলছে গৌর হরি। তাহলে নিতাই চাঁদ তার নিজের অভীষ্ট তত্ত্ব, নিজের অভীষ্ট সিদ্ধ সাধনা সব তাকে তার কর্ণদ্বার দিয়ে প্রবেশ করাচ্ছে। কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে তার অন্তঃকরণের পাপ ময়লা যেই মুহূর্তে শব্দ নিতাই চাঁদের মুখ থেকে বেরোচ্ছে, আমার মুখ থেকে নয়, হ্যাঁ সাধারণ কারোর মুখ থেকে নয়, নিতাই চাঁদের মুখ থেকে যখন শব্দ ধ্বনি অন্তরে প্রবেশ করছে কর্ণদ্বার দিয়ে, বলে সেই শব্দ ধ্বনি ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মালিন্য দূর হয়ে গেল মুহূর্তের মধ্যে। শুধু দূর হলো নয়, তার সঙ্গে সঙ্গে পবিত্রতা যুক্ত হলো। ময়লা তো চলে গেল, পবিত্রতা যুক্ত হলো, শুদ্ধ হয়ে গেল, এবং নতুন করে তার মধ্যে প্রেমের সঞ্চার করলো। তাহলে এক ধ্বনি তিনটে ক্রিয়া করছে, প্রথমে ময়লা পরিষ্কার করছে, পবিত্রতা আনছে, এবং তার প্রতি প্রেমের সঞ্চার করছে। নিতাই চাঁদ ওই জিহ্বা দিয়ে যে শব্দটা যার কানে, যার বাড়ির সামনে, গেটের সামনে গিয়ে বলছে বলো গৌর হরি, তার ওই শব্দটা গিয়ে তিনটে কাজ করেছে। ওই যে জগাই মাথায় কৃষ্ণনাম তো শুনেছে নিতাই চাঁদের শ্রীমুখ থেকে, হ্যাঁ কৃষ্ণনাম তো শুনেছে। তো কৃষ্ণনাম একে তো নামের একটা বিশেষ কৃপা, নাম বিশেষ ক্ষমতাশালী, প্রভাবশালী।
তার সঙ্গে মুখটা কোন জিহ্বা থেকে বেরোচ্ছে? সাধারণ জিহ্বা না, নিতাইয়ের কণ্ঠ থেকে, নিতাইয়ের জিহ্বা থেকে মুখনিসৃত শব্দ। পরম কৃপাময়। যত বড়ই নোংরা আবর্জনা জমে থাকুক, একদম ভয়ঙ্কর অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মতো ঝাঁ করে ভেতরে প্রবেশ করে একবারে যত ময়লা বার করে পরিষ্কার করে দেবে। কৃষ্ণ নাম নিজেই পবিত্র, তার মধ্যে নিতাই চাঁদের কৃপা মিশে গেল, দুটো একসঙ্গে মিশে গিয়ে ওই ময়লা আবর্জনা ঝাঁ ঝাঁ করে মুহূর্তের মধ্যে পরিষ্কার করতে করতে যাচ্ছে। বলে কি করছে জানো? নামটা এতক্ষণ শক্তি ছিল, নিতাই চাঁদ শক্তিটাকে বাড়িয়ে দিল। এবার কি করছে? নামটা গিয়ে পরিষ্কার করতে করতে যাচ্ছে। নামের কাজই পরিষ্কার করা। নাম পরিষ্কার করতে করতে যাচ্ছে, আর নামের সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের কণ্ঠধ্বনি কি করছে? ওই জায়গাটা পরিষ্কার করে পবিত্র করে জল ছিটা দিয়ে ওখানে ঠাকুরের মূর্তি বসিয়ে দিল। হ্যাঁ, তাহলে একসঙ্গে তিনটে ক্রিয়া হচ্ছে। নিতাই চাঁদের শব্দ, নাম যাচ্ছে, নাম পরিষ্কার করতে করতে যাচ্ছে, নিতাই চাঁদ তার মধ্যে জলের ছিটা দিচ্ছে, পবিত্র হয়ে গেল গঙ্গা জলের ছিটা, আর তার মধ্যে স্থাপন করে দিল, গৌররূপী মূর্তি স্থাপন করে দিল। তো জগাই মাদাই নিতাইয়ের কণ্ঠধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কৃপা হয়ে গেছিল। শুধু একটু লীলাটাকে আরো সুন্দর পরিপাটি করার জন্য গৌর সুন্দরকে ওখানে না আনলে নয়। নিতাই চাঁদ কৃপা করে দিয়েছেন, নিতাই চাঁদ কৃপা করে দিয়েছেন জগাই মাদাইকে, শুধু গৌর সুন্দরের অপেক্ষা একটু ছোঁয়া দেওয়া। ওই ছোঁয়াটা পড়তেই একদম 100% হয়ে গেল। তো এখানে বলছেন মহাজনগণ, বলছেন যে সত্য ত্রেতা দাপর কলি, এরা কলিযুগে এসেছেন। বলেন আসেননি বলা যাবে না, প্রত্যেকটা জীব এসেছেন। কেন? এরা নিত্য দাস। গৌরমণ্ডলের কথায় নাই, আনাচে কানাচে, কোন জঙ্গলের ভেতরে, কোন আমরা গেছি নরহরি ঠাকুরের ব্রজের মধুমতি। হ্যাঁ, আজ তিনি নরহরি ঠাকুর সরকার। তো নরহরি গ্রামে কাটুয়া মেন টাউন, হ্যাঁ, সেখান থেকে একদম প্রত্যন্ত একটা গ্রাম। তুমি যদি এই মাসে বাদ দিয়ে অন্য সময় যাও, ফাঁকা মাঠ, খাঁ করছে, মন্দিরে কেউ থাকে না, একটা বিশাল বড় বটগাছ। বটগাছটা বটগাছটাই দেখার মতো, এত বড়, বাপরে বাপ, পুরো মন্দিরটাকে ঘেরাও করে রয়েছে। শুনছিলাম যে আরো নাকি বড় ছিল গাছটা, এখন অনেক কেটে কুটে ছোট হয়ে গেছে। নরহরি ঠাকুরের ওখানে শ্রীপাটে ওই যে অশ্বত্থ গাছটা ঠাকুর মন্দিরের ঠিক পেছনটায়, যে ওরে বাপরে, গাছের অনেক কেটে দিয়েছে, এত বড়। ওই যে ঝুড়িটা নাম, এরকম মোটা মোটা ঝুড়ি, পুরো মন্দিরকে ঘেরাও করে। বলছে অনেক সময় কি হয়, মন্দিরটায় যাতে তাপ না পড়ে, ওই মন্দিরটা নাকি আচ্ছাদন করে রাখতো, একদম বিশাল বড় এরিয়া। আজ থেকে বছর 30 আগেও নাকি গাছটা আরো বড় ছিল। একটা গাছের সঙ্গে দিনের বেলা নাকি সূর্যের আলো পড়তো না, এত গভীর ছিল। এখন অনেক ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো ঠাকুর নরোত্তমের তিনিও এসেছেন, দাপরের মধুমতি, তিনি এসেছেন। ওই যে চামড় দোলানো স্বভাব, হ্যাঁ, বামে গদাধর আর ডানে নরহরি ঠাকুর। যখন প্রভমান নৃত্য করতে করতে একবার গদাধরের ঘাড়ে মাথা রাখে, একবার নরহরির গায়ে হেলে পড়ে, আর প্রভু চামড় দুলাচ্ছেন, নরহরি ঠাকুর চামড় দুলাচ্ছেন। চামড় সেবা, তার তো নিত্য সেবাটা। নিত্য সেবা রূপ বদলেছে, কিন্তু সেবা তো বদলায়নি। সে ব্রজে থাকতে তিনি ওই চামড় সেবাই করতেন, এখানে এসেও আরতি করে নরহরি গোড়া চাঁদের বদন। হ্যাঁ, বিচুলির উপর আরতি করে নরহরি গোড়া চাঁদের বদন হরি। আমার এই নরহরি ঠাকুর গোড়া ছাড়া আর কিছু বোঝে না। এখনো ওখানে নিয়ম, তুমি অন্য কোনো নাম করতে পারবে না। গোড়া 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 শুরু হবে গোড়া গোড়া দিয়ে, আর ওখানে বিশ্রামও হবে গোড়া গোড়া দিয়ে। গোড়া ছাড়া আর কিছু বুঝি না নরহরি ঠাকুর।
এবং সব থেকে অবাক বিষয়, গৌড় মন্ত্রের প্রথম দীক্ষিত হচ্ছে নরহরি। গৌড় মন্ত্রকে প্রথম যিনি গৌড় মন্ত্রের সিদ্ধি করেছেন, গৌড় মন্ত্রকে যিনি সাধনায় সিদ্ধ করেছেন, তিনি হচ্ছে ঠাকুর নরহরি। এর আগে কেউ গৌড় মন্ত্রকে কেউ অতটা করেনি। নরহরি ঠাকুরই গৌড় মন্ত্রকে সিদ্ধি পেয়েছেন এবং তার শিষ্য লোচন দাস তিনিও সেই মন্ত্র পরবর্তীকালে অন্যান্য অনেকে নরহরি ঠাকুরের একটা আলাদা ধারা হয়ে গেল। হ্যাঁ, নরহরি ঠাকুরের একটা আলাদা ধারা, নিতাই চাঁদের যেমন একটা ধারা, অদ্বৈত প্রভুর একটা ধারা, গদাধর প্রভুর একটা ধারা, শ্রীবাস প্রভুর একটা ধারা, নরহরি প্রভুর একটা ধারা। শুধু গৌড় ভাবনায় ভাবিত হয়ে গৌড় নাগরী ভাব করে গৌড়কে অতিরূপে গ্রহণ করেছেন। আচ্ছা, চিন্তনটা তো সেই ব্রজের লীলা, সেটা ছেড়ে আসতে পারেন নাই। সবাই কি করেছে, কিছু না কিছু পরিবর্তন করেছেন। নরহরি ঠাকুর শরীরটাই শুধু পরিবর্তন করেছেন, অন্তরের সেই ভাবটা পরিবর্তন করেন নাই, সেইটা নিয়েই এসেছেন। তাই নরহরি ঠাকুরের যেরকম সেবা, সেই নিত্য সেবা এখানেও বিরচিত। তার অনুভব সেইভাবেই, গৌড় ছাড়া আর বুঝি না গৌরাঙ্গ হে, এটা নরহরি ঠাকুর ছাড়া আর কেউ বলতে পারে না। অত দৃঢ়তার সঙ্গে, অত আপনতার সঙ্গে আর কেউ বলতে পারে না। নরহরি ঠাকুরের অবদান যে আমরা গৌড় ছাড়া আর বুঝি না গৌরাঙ্গ হে। অনেকে যুগলকে ভাবে, দোষ নয় এটা, যুগল চিন্তা করেন, কেউ রাধা চিন্তা করেন, কিন্তু গোবিন্দ চিন্তা করেন। হ্যাঁ, কিন্তু নরহরি সরকার একমাত্র যিনি গৌড় ছাড়া আর বুঝি না গৌরাঙ্গ হে। এটা নরহরি ঠাকুরের বিশেষ দান আমাদের কাছে। আমরা আজকে চিৎকার করে, এবং লজ্জাবোধ নয়, কোনো কুণ্ঠাবোধ নয়, কোনো সংকোচ নয়, গৌড় প্রীতি, গৌড় প্রেম যে একটা অভিমান, এটা যে একটা গর্বের বিষয়, এর আগে আমরা জানতাম না। ঠাকুর নরহরিটা বুঝিয়েছেন যে গৌড় প্রীতি, গৌড় প্রেম, গৌড় ছাড়া আর বুঝি না। তিনি কৃষ্ণ চেনেন না, তিনি গোবিন্দ চেনেন না, নরহরি ঠাকুর শুধু গৌড়ই চেনেন। গৌড়ের মূর্তিটা কি অপূর্ব! আমার ছবিটা তুলে নিয়ে এসেছি আজকে, খুব ব্যারিকেড দেওয়া, একদম মানে সিঁড়িতে উঠতে গিয়ে। সারা বছর অন্য জায়গায় থাকেন, গৌর সুন্দর অন্য জায়গায় থাকেন, ওই 4-5 দিনের জন্য ওখানে আনা হয়। ওখানে নিত্য সেবা, লীলা কীর্তন, পাঠ কন্টিনিউ কেউ না কেউ করছে, নাম বন্ধ হয় না, নাম চলছে, অহরহ চলছে নাম। 4 দিন হয়। আজকে বিশ্রাম দিবস, মাটি থাকে, হ্যাঁ, ওই কাদা দিয়ে লেপা। তো অন্য জায়গায় থাকেন, এই গৌর সুন্দরজি অন্য জায়গায় থাকেন, এই বিশেষ তিথিতে ওই জায়গাটায় আনা হয়। হ্যাঁ, শ্রীগণ্ড গ্রামের মধ্যে। তো অন্যান্য যুগের যে অবতাররা রয়েছেন তারাও এসেছেন। এই যত অবতার গৌর পরিকরের মধ্যে 64 মহন্ত, দ্বাদশ গোপাল, হ্যাঁ, তারাও তো এসেছেন। দ্বাদশ গোপাল, আমাদের দ্বাদশ যারা রয়েছেন সখাবৃন্দ, তারা এসেছেন। অষ্টকবিরাজ, হ্যাঁ, 6 গোস্বামী, এরা সবই 6 গোস্বামী না, তার আগে যারা রয়েছেন এরাও মঞ্জুরি স্বরূপের মধ্যে পড়ছেন। তো নিত্য সেবক, এবং শুধু দাপরের নয়, ত্রেতা যুগের যারা রয়েছেন তারাও এসেছেন। হনুমান এসেছেন, অন্যান্য অবতারে যারা আছেন তারাও এসেছেন। প্রত্যেক যুগের অবতার এসেছেন, যে অবতারীরা যারা আছেন তারা এসেছেন ভগবানের এই স্বরূপকে দেখতে, যে কাউকে মারাও নয়, কাটাও নয়, কাউকে কিচ্ছু ভুক ফাঁক কিচ্ছু নয়, কোনো টাকা পয়সার লোভ দেখাচ্ছে না, কোনো ভয় দেখাচ্ছে না, কিচ্ছু করছে না, শুধুমাত্র প্রেমের দ্বারাও কাউকে যে বশে করা যায়, এটা বড় দেখার বিষয়। এর আগে কেউ দেখায়নি এরকম। তাই অনর্পিত চরিঞ্চিরা, বহুকাল পর্যন্ত অর্পিত হয় না। এটা এই যে সনাতন গোস্বামীপাদ এই পদটি যে পঙ্ক্তিটি দিচ্ছেন প্রথম, অনর্পিত, এই অনর্পিত শব্দটা লিখতে গিয়ে কত ভাবনা চিন্তা করতে হয়েছে। লেখার আগে ভাবতে হয়েছে এই পূর্ব অবতার যারা এসেছেন তাদের সঙ্গে এনার সম্পর্ক, সাদৃশ্য বৈসাদৃশ্য সন্ধান করতে হয়েছে।
হঠাৎ করে আজকে সনাতন গোস্বামীপাদের এই শব্দটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারত, কেন উনি দেননি। তাই বলেন অনর্পিত চরিং চিরাত, বহুকাল পর্যন্ত, চিরাত চরিং চিরাত, বহুকাল চলে গেছে, এইরকম হয়। অর্পিত হয় নাই যা আগে, কোন অর্পিত, কি অর্পিত হয় নাই? প্রেম। বলে কৃষ্ণ দিয়েছেন, বলে এমন ভাবে দেন নাই। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো, বলে দিতে পারেন, কিন্তু এখানে মান অভিমান অনেক কিছু আছে, এখানে কোনো কিছু নাই। না মান না অভিমান, তুমি চাইলে তবে দেবো, না চাইলে দেব না, এরকম বিধি নেই গৌরসুন্দরের হাত নিয়মে। তুমি চাইলেও দেবো, না চাইলেও দেবো, গৌরসুন্দরের বিধানটাই সম্পূর্ণ অন্য। বিধানটাই পুরো পরিবর্তন করে দিলেন। বলে ওখানে অভিমান আছে, রাগ আছে, বলে এখানে রাগ অভিমান সব প্রেমের মধ্যে দ্রবীভূত হয়ে গেছে। দ্রবীভূত মানে ও সব ওর মধ্যে পড়ে সব মিলিয়ে গেছে, আর প্রকাশ নাই, একটাই প্রকাশ, প্রেম ভক্তি। এখানে অন্য কাউকে উঠতে দেয়া হয়নি। গৌরসুন্দর ইচ্ছা করে এখানে অন্যান্য যে লীলার মধ্যে আছে, মান অভিমান রাগ বিরাগ অনেক কিছু আছে, গোবিন্দ লীলার মধ্যে অনেক কিছু আছে, মান অভিমানের পালা আছে, এখানে কোনো কিছু নাই, একটাই বিষয়, প্রেম ভক্তি। ভক্তি ব্যতীত অন্য কোনো কাজ করছে না। বলে বাৎসল্য সখ্য, ও সব ঘেঁটে ঘোয়া করে দিয়েছে প্রভু। হ্যাঁ, একবারে দস্য সখ্য বাৎসল্য সব এক পাত্রের মধ্যে ঢেলে এটা উত্তম করে দিয়েছে। বলে এখন আর বাচ্চা বুড়ো মধ্যবয়স্ক, হ্যাঁ কম বয়স্ক ওই বিচার নেই, নারী পুরুষ বিচার নেই, মেয়েদের জন্য আলাদা নিয়ম, ছেলেদের জন্য আলাদা নিয়ম। বহু সুন্দর এসব সব বিধি নিষেধ একদম চুরমার করে দিলেন। এক নতুন তত্ত্ব, নতুন সিদ্ধান্ত গৌরসুন্দর জগৎ সংসারকে দিলেন। হ্যাঁ, আমরা যে গৌরকে পেয়েছি, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ করু, সমর্পয়িতম উন্নত জলাম, সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তিশ্রম। স্বভক্তি বলতে নিজের এই যে ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট সংযোজন, এর মধ্যে কত গূঢ় রহস্য প্রবেশ করে দিয়েছেন। স্বভক্তি শ্রম, তুমি অন্যের জিনিস নিয়ে তুমি দিতে পারো না, অন্যের জিনিস নিয়ে তুমি আমার বলে চালাতে পারো না। তোমার জিনিস তুমি যখন দান করবে, দানটা যেন নিজের জিনিস হয়। দানের নিয়ম, দান যখন করবে, কাউকে যখন দেবে, তখন সেটা অন্যের জিনিস নিয়ে দেয়া যায় না, তাহলে কৃপাটা সে পায়, পুণ্যটা তার হয়। আমি মারফত হয়ে গেলাম, কিন্তু প্রভু তো তা করছে না। স্বভক্তি, ভক্তিটা তার নিজের, ভক্তি অন্যের নয়, ভক্তি অন্য কেউ দিতে পারে না। স্বভক্তি শ্রিয়ম, কোন কিরকম ভক্তি? উন্নত উজ্জ্বল রসাম। এই প্রসঙ্গে আবার পরে আস্বাদন করবো, আজকে আর নয়, আজকে একটু বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে কৃষ্ণ। না কীর্তনটা করো। দেখতে হবে সাউন্ডটা কেমন হয়েছে।